তো ইসাকি স্যুটটা হাওয়াতেই আটকে দেওয়ার পরে কাইজার ওদেরকে কিছু বলতে চায়, কিন্তু এখানে একটা প্লেয়ার এসে বলে যে কাইজার তোমার কথা তারা বুঝতে পারবে না। তাদেরকে কিছু মাইক্রো ইন্টারাপ্টার দেয় যা এগো তাদেরকে দিয়েছিল। তারপর সে এক্সপ্লেন করে বলে এটা হয়তো কোনো কোম্পানির স্পন্সর করেছে, কারণ ব্লু লকের মধ্যে অন্যান্য দেশের প্লেয়ার গুলো যাতে নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারে সেই জন্য যে কোনো স্পিচকে তুমি যে ভাষায় চাও সে ভাষায় কনভার্ট করতে পারবে। এবং সে বলে সরি আমি আগে বলিনি, আমার নাম ন্যাজ, যে একজন মিডফিল্ডার। তো সবাই একটা একটা করে ইন্টারাপ্টার পড়ে নেয় এবং গাগা মারুতো নিজের ঘাড় হেলিয়ে দেখতে থাকে যে এটা পড়ছে নাকি, এবং বলে যে এটা তো আমরা খেলার সময় তো পড়ে থাকতে পারি, পড়বে না। এবং তারা ইন্টারাপ্টার পেছনটা ঘুরিয়ে দেখে তাতে মেকাজে লেখা ছিল, এবং এটা বলে এটা মেকাজে কর্পোরেশন না। গাগামারু বলে হ্যাঁ ওটা রিওর ফ্যামিলি। আর একটা প্লেয়ার এসে বলে হে ন্যাজ এই চুনোপুটিগুলোর সাথে কথা বলে বন্ধ করো, আমি এখানে এসেছি কারণ আমার ক্লাব ওনার বলেছিল যে ব্লু লকটা ভালো, বাট আমি এখানে এসে এই মেয়েদের মুখ থেকে কিছু ননসেন্স কথাবার্তা শুনতে পাচ্ছি যাদের কিছু নেই বাট সুন্দর মুখটা আছে। ন্যাজ দেখে বলে তোমার এমনি বলা উচিত নয়, এবং তুমি তাদেরকে এইভাবে গালাগালি দিচ্ছ কেন। এবং জেসন বলে যে যেমন থাকে তেমন বলা উচিত, এবং সে তাদেরকে গালাগালি করতে থাকে। আজ থেকে একজন বলে তার রেগে যাওয়ার পেছনে তার কোনো কারণ নেই, কারণ রাগ হচ্ছে এমন একটা জিনিস যা দুঃখকে বহন করে আনে। এবং আমরা দেখি তার নাম গ্রিম, এবং সে তার শোল্ডার ধরে নিচেতে বসে পড়ে এবং বলে তুমি তোমার দুঃখ ছাড়া কোনোদিন বড় হতে পারবে না, স্যাডনেস ইজ সো পেনফুল, বাট এই স্যাডনেস এটার কারণ যে আমি বেঁচে আছি। ভাই সত্যি সত্যি এর পাশ থেকে এমন কিছু হয়েছে যে এটা ভুলতে পারিনি কোনো। জেসনার বলে তুমি থাকো তোমার দুঃখ নেই, এবং তাকে ড্রামাটিক বলে গালাগালি দিতে শুরু করে দেয়। রাজি বলে এদের সাথে কি হয়েছে, বাট ইগারেসি বলে গ্রিম তার কি আমার মতো একই নাম, বাট এই হাড়িও মতো কিছুটা কাইন্ড। বাট তাদের কথাবার্তা শুনে সে আরো ঝিমিয়ে পড়ে, এবং ইসাকি বলে ভাই তোরা কি নিয়ে কথা বলছিস। এবং তখনই তার থুতনির ধরে বলে ইউচি আমি এখানে এসেছি তোর সাথে দেখা করতে, ব্লু লকের স্ট্রাইকার ইসাকি ইউচি। এবং কাইজার বলে তুই আমাকে দুঃখই করিস না নতুন হিরো। ইসাকি তার হাতটা সরিয়ে দিয়ে বলে আমাকে টাচ করিস না। এবং কাইজার ইসাকির আরো কাছে চলে এসে বলে তোর মুখ বন্ধ কর এবং আমাকে একটা কারণ দে যাতে আমার এখানে আসার কোনো টাইম ওয়েস্ট না হয়, আমার তোকে চাই। ভাই এবার লিটারালি এরা কিস করবে আর তাতে তো ইসাকি পুরো চিড়চিড়ে। ইসাকি সিরিয়াস হয়ে বলে তুমি যেমন বললে আমিও তোমার লাইফটা ডিস্ট্রয় করে দেবো। এখানে কি ইসাকি কাইসারের হাতটা ধরে রয়েছে। কাইসারও এক্সাইটেড হয়ে বলে বা তোমার এই মুখটা খুব ভালো, এটা তোমার উপরে খুব মানায়। আজ থেকে ন্যাস জিজ্ঞেস করে ইসাকি টাইটেল কি। কাইসার বলে হ্যাঁ যতক্ষণ না আমি আমার ফার্স্ট প্লেসটা পাচ্ছি ওয়ার্ল্ড বেস্ট স্ট্রাইকারের ততক্ষণের জন্য এই লোক ঠাট্টার জায়গাটায় থাকা যাক, যেটাকে তোমরা ব্লু লক বলো। ভাই লিটারালি কাইসার ব্লু লককে একটা লোক টাটার জায়গা বলে দিচ্ছে, এবং বাকিদেরকে সত্যি সত্যি বলে যে তোমরা সার্কাসের পশু যা আমাকে কিছুক্ষণের জন্য এন্টারটেনমেন্ট প্রোভাইড করবে, এবং তোমরা তাদের মুখ দেখতেই পাচ্ছ। আর বলে আমি জানি আমি ওয়ার্ল্ড বেস্ট স্ট্রাইকারের স্টেজটা পেয়ে যাবো যেটা তুমি তৈরি করবে ইউচি মাই প্যাথেটিক ক্লাউন, যে নিজেকে একটা তারকা ভাবে। নাইস টু মিট ইউ ব্লু লক। গাইজ তোমরা শুধু এই প্যানেলটা মনে রাখো, এই প্যানেলটাতে একটা বিরাট একটা ফোর শেডিং করে আছে, পরে তোমরা এটা দেখতে পাবে, শুধু দেখতে থাকো ভিডিওগুলো। এবং এখানে নিয়ম নোয়া চলে আসে এবং তাদেরকে কাইজার নিয়ম নোয়ার কাছে সরিয়ে চাই, ঘুরে কথা বলো না, আমি এখানে কিছু রুল তৈরি করে দিয়েছি। এবং কাইজার বলে হ্যাঁ স্যার ঠিক আছে। নোয়া বলে এতক্ষণ হয়তো তোমরা বুঝতে পেরে গেছো এই রুমটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তোমাদের ফিজিক্যাল এবিলিটি পরিমাপ করে যায়, আর তোমরা সবাই জানো বাস্টার মনসনের ফিলোসফি যুক্তি সম্বন্ধভাবে খেলা। এবং নোয়া এখানে ডাইরেক্ট বলে দেয় যে আমি এখানে কোনো ইমোশন আর ইমপ্রেশনের জন্য কাউকে সিলেক্ট করবো না, যে নাম্বার 1 বা নাম্বার তালিকায় সব থেকে উপরে থাকবে তাকে স্ট্রাইকার হিসেবে বাছা হবে। এখানে টোটাল 21টি প্লেয়ার আছে এবং তাদের ট্রেনিং ও গেম প্লে হিসেবে যারা টপ 11-এ থাকবে তারাই ম্যাচে খেলবে, আর যারা তার নিচে থাকবে তারা খেলতে পারবে না। আর আমরা এখানে দেখি ইসাকি এখানে 21 নম্বরে আছে। নিয়ম নোয়া এখানে আবার বলে জার্মানি হচ্ছে এমন একটা টিম যে লজিক্যালের সাথে জিতে আর খেলে। আর এইদিকে আমাদের ইসাকি ভাবে যে স্কাইজার তার শুটটা হাওয়াতে ব্লক করে দিয়েছিল বলে তার র্যাঙ্কটা এত নিচে চলে গিয়েছে। এটা ইগোর সিলেকশন প্রসেস থেকে খুবই আলাদা। এবং আমরা দেখি তাদের 6 জনের মধ্যে কেউই নম্বর 11-এর মধ্যে নেই। আমরা রাইজিকে দেখতে পাই নম্বর 15-তে, নেরু নম্বর 14-তে এবং ইউকিমিয়া নম্বর 13-তে। এবং খারাপ কথা তাদের কাছে এই যে জার্মান প্লেয়ারদের মধ্যে একটাও কেউ নম্বর 11-এর বাইরে ছিল না। এবং আমরা দেখি কুনিগামিকে যে কি নম্বর 3 র্যাঙ্ক করছিল। ভাই এই ছেলেটা তো ফাড়বে ব্লু লক এবারে। এবং আমরা ন্যাজকে দেখি যে 2 নম্বরে ছিল। ইসাকি সিরিয়াস হয়ে বলে আমি এখানে কাউকে টিমে লিড দিতে দেবো না, এবং আমি আমার র্যাঙ্কের থ্রুতে উপরে উঠবো এবং আমি কাইজারকে ছুড়ে ফেলবো সেখান থেকে যেখানে সে নিজেকে টপ বলে দাবি করে। তারপর আমরা দেখি ইসাকিকে ট্রেনিং করতে। ইসাকিকে একটা জায়গায় রাখা হয়, আই ডোন্ট নো হোয়াট ইজ ইট। ট্রেনিংটার নাম হচ্ছে কাইনেটিক ভিশন ট্রেনিং।
এবং তারপর দুটো ক্লোনজার ডিফেন্ডার হিসেবে কাজ করে এবং ওয়াল থেকে লঞ্চ হওয়া বলটা তারা ইসাগির কাছ থেকে যাওয়া থেকে আটকাবে এবং ইসাগিকে সেটা রিসিভ করতে হবে। অ্যাটাকিং এবং পজিশন এবিলিটি গুলোকে বিল্ড করবে। ইসাগি চলে আসেন নম্বর 17-তে। তারপর এখানে ওয়ান টাচ পাসের একটা মিনি গেম হয় যেখানে কাইজারের টিম এবং ইসাগির টিমের মধ্যে খেলা হয়। কাইজার ইসাগিকে কিছু মনেই করছে না, যেন বাঁ হাত দিয়ে ছুড়ে ফেলবে এখনই, বাট ইসাগি নম্বর 11-এ জায়গা বানানোর জন্য ডেসপারেট হয়ে গেছে বাস্টার্ড ম্যানসন টিমকে এবং কাইজারকে হারাবে বলে। তারপর আমরা দেখি ইসাগি এবং তার বন্ধুদের যার লিভিং রুমে রেস্ট করছে এবং কুনিগামি বলে, ও তাহলে কুনিগামি আমাদেরকে এখনো পর্যন্ত কিছু বলেনি। ইসাগি বলে, আমি শুনেছিলাম কুনিগামিকে ওয়েল কার্ড এন্ট্রির ব্যাপারে, বাট সে কিছু বলেনি। ইউরি বলে, তার ফিজিক্যাল এবিলিটি এক্সক্লুসিভ। পুরোনো তার আইপ্যাডে কুনিগামির ডাটা বার করে, যেখানে কুনিগামি টোটাল গ্রেড এ এবং ইসাগি টোটাল গ্রেড বি, যেখানে ইসাগি ডাইরেক্ট শট এবং ভিজন এবিলিটি এ প্লাস হয়, অন্যদিকে তার লং পাস এবং পাওয়ার এবিলিটি বি গ্রেড হয়। আমরা জানি ইসাগির ফিজিক্যাল এবিলিটি এতটা স্ট্রং নেই এবং এখানে ইসাগি তার ফিজিক্যাল এবিলিটি দেখে একটু শক হয়। তারপরে সিন শিফট হয় এবং আমরা দেখি ইসাগি এখানে নিয়ল নোয়ার সাথে দেখা করতে এসেছে। নোয়া তাকে বলে যে কি হয়েছে এবং ইসাগি বলে যে কি করলে আমার র্যাঙ্কিং বাড়বে সেজন্য কিছু আমাকে অ্যাডভাইস দাও। নোয়া তার রিপ্লাই বলে যে তোমার ট্রেনিং এ কিছু কি কমতি লাগে, বাট ইসাগি বলে যে না, আমি কাইজারকে ডিপিট করতে চাই। তখন নোয়া তাকে জিজ্ঞেস করে যে তার স্পেশাল এবিলিটি কি। ইসাগি বলে আমার ডাইরেক্ট শুট এবং নোয়া তাকে বলে যে সেটা তোমার ব্যবহার করতে কি কি প্রয়োজন পড়ে। ইসাগি তাকে বলে যে প্লেয়ারকে ভেলকে দেখে এবং একটা পেনাল্টি বক্সের বাইরে ফাঁকা জায়গা তৈরি করা। এবং আবার জিজ্ঞেস করে যে এটার জন্য কি রকম ধরনের খেলা তোমার প্রয়োজন, এবং তাতে ইসাগি সে একই রকম জবাব দিতে বলে যে আমি প্লেয়ারদের অবজার্ভ করে এবং প্রতিপক্ষের মাঝে একটা ওপেনিং খুঁজি, তাদেরকে এইভাবে চ্যালেঞ্জ দিই। নোয়া বলে সেটার জন্য তোমার সব থেকে বেশি কি প্রয়োজন এবং তুমি তার নিজের এবিলিটিটাই বলতে পারছো না ভালো করে। ইসাগি বলে না, আমি পারবো, বাট আমার এখন সব থেকে প্রয়োজন হচ্ছে ফান্ডামেন্টাল এবিলিটি, যে প্রধান ক্ষমতার সাথে আমি যে কারোর সাথে কম্পিট করতে পারবো। তাতে নোয়া সিরিয়াস হয়ে বলে তুমি কি আমার সাথে জিততে পারবে। তাতে ইসাগি একটু অবাক হয়ে যায়, বলে আমি জানি না, সম্ভবত পারবো। তাতে নোয়া বলে তুমি আরো একবার প্রথম থেকে ভাবো, আমি তোমার আদর্শকে পুরোভাবে ভেঙে দিয়েছি। নোয়া ইসাগিকে বলে যে তোমার ভাবনায় কোনো অপ্রয়োজনীয় উপাদান রাখো না, যেমন একটা ভাবনা তৈরি করে যেটা তোমার ক্লিয়ার এবং স্পষ্টভাবে তুমি ব্যাখ্যা করতে পারবে। এবং আমি জানি না বলা, এটা তোমার ভাবনায় মাথার মধ্যে কিছু গোলমাল পাকাচ্ছে, যাতে তুমি সঠিক এবং ঠিক সিদ্ধান্ত নিতে পারছো না, যে এটা আমি গ্রহণ করব না এবং আমার শুরুর দিনেতে এগুলো আমাকে কোনো সাহায্য করেনি। এবং ইসাগি তা শুনে ভাবে যে আমার মধ্যে কি কম আছে। তারপর ন বলে যে তুমি তোমার ভাবনাটাকে আবার প্রথম থেকে ভাবো, আর বলে যে তুমি ঘুম থেকে সবার প্রথমে উঠে কি করো, তুমি এমন একটা স্টেপ নাও যেটা তোমাকে ওয়ার্ল্ডের বেস্ট বানাবে। তুমি প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মিনিট এবং বছরের প্রতিটা দিনে এইটাই ভেবে যাচ্ছ। তাতে ইসাগি কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। ইসাগি মনে মনে ভাবে যে এটা কি নিয়ন লওয়ার ফিলোসফি। নিয়ন ল বলে এবং এমন একটা থিওরি তৈরি করো যেটা আমাকে ডিপিট করতে পারে। ব্লু লক হচ্ছে এমন একটা জায়গায় যেখানে পৃথিবীর সব থেকে ভালো স্ট্রাইকার তৈরি করবে, তাই তো। ইসাগি নোয়াকে আরো সম্মানের চোখে দেখতে থাকে এবং তারপরে সিন শিফট হয় 10 দিন পরে। আমরা দেখি এখানে ম্যানচেস্টার সিটির সাথে এফসি বার্কার ফার্স্ট ম্যাচ পড়েছে। আমরা দেখি যে ইসাগি এত ট্রেনিং করার পরও নাম্বার 11-এ চান্স পায়নি, বাট অন্যদিকে বাচ্চিরে এফসি বার্কার স্ট্রাইকার হয়ে খেলছিল, তাতে ইসাগি কমপ্লিটলি শক। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরপরে আমরা দেখবো এফসি বার্কার সাথে ম্যানচেস্টার সিটি। ভাই ব্লু লকের পরের চ্যাপ্টার গুলো এত হাইপ এবং দুর্দান্ত যে কি বলবো। সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই জন্য টাটা।